বন্ধুরা, আজ আমি আপনাদের ভোটার কার্ড রিলেটেড একটি আপডেট দেব। আপনি যদি অনলাইন থেকে নতুন ভোটার কার্ডে অ্যাপ্লিকেশান করেছেন কিংবা আপনার ভোটার কার্ড কারেকশান করেছেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারছেন, কিন্তু আপনার যে অরিজিনাল ভোটার কার্ড এখনও পর্যন্ত আপনার বাড়িতে পৌঁছায়নি, সেক্ষেত্রে কী করলে আপনার ভোটার কার্ডটি তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছে যাবে, অর্থাৎ কিভাবে আপনি কমপ্লেন করবেন, তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা ভোটার সার্ভিস পোর্টালের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর লগ ইন এই অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ভোটার কার্ডের নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এরপর আপনি লগ ইন করে নেবেন। মনে রাখবেন, যেই ভোটার কার্ডটার জন্য কমপ্লেন করতে চাইছেন সেই ভোটার কার্ড নাম্বারটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে ভোটার কার্ডটি আপনার বাড়িতে পৌঁছায়নি সেই ভোটার কার্ডটি রিলেটেড কমপ্লেন করার জন্য আপনাকে সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনি লগ ইন করে নেবেন। আমার সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন সার্ভিসেস যে অপশান আছে, এই অপশানের আন্ডারে রেজিস্টার কমপ্লেন যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন বাম দিকে তিনটি অপশান আছে। প্রথম যে অপশানটা আছে রেজিস্টার কমপ্লেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার নাম দেখাবে, তারপরে আপনার এপিক নাম্বার, যে ভোটার কার্ডটা আপনার বাড়িতে না পৌঁছানোর জন্য আপনি কমপ্লেন করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেখাবে। এগুলো আপনি এডিট করতে পারবেন না। এরপরে আপনার মোবাইল নাম্বার দেখাবে, তারপর আপনার স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং আপনার অ্যাসেম্বলির নামটা এখানে দেখাবে। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে লেখা আছে রেজিস্টার কমপ্লেন। এখানে আপনার আগের যে অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবাভ এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে অটোমেটিক এই স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি ফিল আপ হয়ে যাবে। এরপরে আপনার ক্যাটাগরি, এই অপশানে চলে আসবেন। ক্যাটাগরি অপশানে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার ভোটার কার্ডের কী রিলেটেড কমপ্লেন করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার ভোটার কার্ড রিলেটেড প্রবলেম হয়েছে তাই প্রথম অপশানটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে সাব ক্যাটাগরি দেখুন, সাব ক্যাটাগরিতে এখানে অনেকগুলো অপশান আছে। তার মধ্যে দেখুন শেষের যে অপশানটা আছে এপিক নট ডেলিভার, অর্থাৎ যেহেতু এখনও পর্যন্ত আমার ভোটার কার্ডটা আমার বাড়িতে পৌঁছায়নি তাই শেষের অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার এপিক কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, অথবা আপনি যে কারেকশান বা নতুন অ্যাপ্লিকেশান করেছিলেন সেখানে যে রেফারেন্স নাম্বারটা ছিল সেই রেফারেন্স নাম্বারটাও বসিয়ে দিতে পারেন। এরপরে এখানে আপনাকে কমপ্লেনে কিছু ডেসক্রিপশান লিখতে হবে। আপনি কবে অ্যাপ্লিকেশান করেছিলেন এবং কতদিন হলো এখনও পর্যন্ত পাননি, কিছু ডেসক্রিপশান এখানে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপলোড করে দিতে হবে। এখানে আপনার ভোটার কার্ড কারেকশান অথবা নতুন অ্যাপ্লিকেশান করার সময় যে রিসিভ কপিটা পেয়েছিলেন সেই রিসিভ কপিটা এখানে আপলোড করে দেবেন। এখানে আপলোড করার পরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি একটা কমপ্লেন নাম্বার পেয়ে যাবেন। সেই কমপ্লেন নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন। এখানে দেখুন ট্র্যাক স্ট্যাটাস যে আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে যেহেতু আমার কমপ্লেনটা সাবমিট করা হয়নি তার জন্য এখানে দেখাচ্ছে না। এছাড়া এখানে দেখুন নিচের দিকে একটা অপশান আছে ভোটার মিত্র, এই অপশানে ক্লিক করে আপনি আপনার কমপ্লেন জানাতে পারেন। এখানে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে। তার মধ্যে প্রথম যে অপশানটা আছে এপিক ভোটার কার্ড, এই অপশানটা সিলেক্ট করে নেবেন। এই অপশানটা সিলেক্ট করার পরে দেখুন তারপরে আছে এপিক নট ডেলিভার, এই অপশানটা সিলেক্ট করে নেবেন। এই অপশানটা সিলেক্ট করার পরে এখানে যেটা বলা হয়েছে প্লিজ প্রোভাইড ইউর এপিক নাম্বার অর অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার, এখানে আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার বা অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বারটা বসিয়ে দেবেন। এপিক নাম্বারটা বসিয়ে সেন্ড করে দেবেন। করে দিলে আপনার কমপ্লেনটা রেজিস্টার হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।